ক্যানিংয়ে ত্রাণ চাইতে গিয়ে জুটল মার। লাভপুরে সরকারি ত্রাণ নিয়ে রাজনীতির অভিযোগ, দুটি ঘটনাতেই কাঠগড়ায় শাসক দল। অমিল ত্রাণ উদ্ধারে নিষ্ক্রিয় স্থানীয় প্রশাসন। এইসব অভিযোগে তৃণমূল পরিচালিত 18 বাকি গ্রাম পঞ্চায়েতে তালা ঝুলিয়ে দেন দুর্গতরা। বাসন্তী হাইওয়ে অবরোধ করেন তারা। ঘটনাস্থলে গিয়ে বিক্ষোভের মুখে পড়েন উপপ্রধান। তারপরেই শুরু হয় পাল্টা মার। জুতোপেটা করে পঞ্চায়েত চত্বর থেকে হটিয়ে দেওয়া হয় দুর্গতদের। জোর করে অবরোধও তুলে দেন স্থানীয় তৃণমূল কর্মীরা। পঞ্চায়েতে গেলাম এর জন্য আমাদের প্রধানকে আমরা বলতে, তার জন্য আমাদের ওখান থেকে লাঠি বাড়ি নিয়ে মেরে আমাদেরকে ওখানে তাড়িয়ে দিই। কারা লাঠি বাড়ি মারলো? আমাদের প্রধান, মেম্বার প্রধানরা সবাই। আমাদের খাওয়া দাওয়ার কিছু দিচ্ছে না। ওই স্কুলের চাল নিয়ে কোন রকমে বাচ্চাদের নিয়ে বাঁচিয়ে রেখেছে। আমাদের মারধর করলো কেন? কেন আমাদের গায়ে হাত দিতে পারে? আদিবাসী হাসু আমাদের মার করলো কেন? হাসুটাকে ইয়াজউদ্দিন ছেলে রাঠারবাকি হাসু মেম্বার, তৃণমূলের নেতা। যদিও বিক্ষোভের নেপথ্যে বিরোধীদের ইন্ধন দেখছে শাসক দল। বীরভূমে লাভপুরে দুর্গতদের মার খেতে না হলেও ত্রাণ বিলি ঘিরে রাজনীতির অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। সরকারি ত্রাণ নিয়ে এদিন ঠিবা প্রাথমিক বিদ্যালয় শিবিরে যান পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। মমতা বন্দ্যোপাধ্যায় নিজে আমাকে পাঠিয়েছে, চেষ্টা করে যাচ্ছি যে পাশে থেকে যাতে অ্যাডমিনিস্ট্রেশন খুব অ্যাক্টিভলি কাজ করে সেটা দেখার। পুরমন্ত্রী সাংবাদিক বৈঠক চলাকালীনই ত্রাণ নিয়ে ক্ষোভ উগরে দেন দুর্গতরা। দেখছি আমি তো এখানে বসে আপনার সব প্রশ্নের জবাব দিতে পারবো না। স্বাস্থ্য শিবির নিয়ে দুর্গতদের প্রশ্নে একসময় মেজাজ হারান পুরমন্ত্রী। এরপরই চলে যান তিনি। পার্মানেন্ট ডাক্তারের ব্যবস্থাটা করুন। সব সময় ডাক্তার ছিল, এখন বন্যা দুর্গতদের অভিযোগ, ত্রাণ দেওয়ার কথা বলে তাঁদের আনা হলেও ত্রাণ মেলেনি। মন্ত্রী তো চলিয়ে গেল, মন্ত্রীর সঙ্গে বলবো কি? মন্ত্রীর সঙ্গে দাঁড়াইলই না তো কথা বলবো কি? সরকারি শিবিরে বসেই ত্রাণ বিলি করতে দেখা যায় স্থানীয় তৃণমূল নেতাদের, যদিও এতে অন্যায়ের কিছু দেখছেন না তারা। অনেক জায়গায় রেজিস্ট্রেশন করা হয়েছে, খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হচ্ছে। যেমন ঠিবা 1, 2 এদের খাওয়া দাওয়ার ব্যবস্থা হচ্ছে, যিনি আমাদের বলে গেলেন 1 নম্বরে রান্না বান্না হচ্ছে, এখানে নিয়ে আসা হবে। বিরোধীদের প্রশ্ন, এই রাজনীতি করার জন্যই কি মুখ্যমন্ত্রী বলেছিলেন সরকার ছাড়া আর কেউ ত্রাণ পৌঁছে দিতে পারবে না? শান্তনু নস্কর ও গোপাল চট্টোপাধ্যায়, এবিপি আনন্দ।